পল্লীকবি জসিমউদ্দিনের গ্রাম বাংলার সেই গরুর গাড়িতে কাদামাখা পথে কৃষকের হাড়ভাঙ্গা পরিশ্রম তার সেই কবিতায় ফুটে উঠলেও বর্তমান প্রজন্মের চোখে সেই কবিতার দৃশ্য শুধুমাত্র কল্পনায় বাস করে। একইভাবে বাংলার সমৃদ্ধ ইতিহাস থেকে কালের বিবর্তনে হারিয়ে গেছে অনেক কিছুই। তবে হারিয়ে যাওয়া সেসব ঐতিহ্য টিকে আছে মৃৎশিল্পের মাধ্যমে। মৃৎশিল্পের সেই কারুকার্যখচিত পণ্য গ্রামে দেখা না গেলেও তার দেখা মিলবে খোদ রাজধানী ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই দোয়েল চত্বরে প্রায় অর্ধশত ব্যবসায়ী বছরের পর বছর থেকে বিক্রি করছেন মৃৎশিল্পের নানা রকম পণ্য। আমাদের দোকানে বেশিরভাগ আপনার বেতের জিনিসগুলো পাওয়া যায়, আর মেটালের আমাদের ঐতিহ্য যেমন রিক্সা, ভ্যান, সিএনজি সব কিছু মোটামুটি পাওয়া যায়। আর ঘর সাজানোর যত ইউনিক আইটেম যেগুলো আর কি সব মার্কেটে বা সব জায়গায় পাওয়া যায় না, সেগুলো আমাদের দোয়েল চত্বরে পাওয়া যায়। আমাদের কাস্টমার বেশিরভাগই যারা ধরেন ঘর সাজাতে পছন্দ করে, ঘর গোছাতে পছন্দ করে, তারাই বেশিরভাগ আমাদের জিনিসপত্র কিনতে আসে। আলহামদুলিল্লাহ আগে খুব ভালো ছিল, এখন একটু কম, কারণ বিভিন্ন ক্রাইসিস গিয়েছে, সেটা তো আপনারা জানেনই। দেশে বিভিন্ন ক্রাইসিসের কারণে এখন তেমন লোকজন আসে না, তো আশা করছি আস্তে আস্তে বাড়বে। এঁটেল মাটি, পাট এবং বেতের তৈরি এসব পণ্যের ক্রেতাও রয়েছে শত শত। প্রতি বছর পহেলা বৈশাখের আগে মৃৎপণ্যের ব্যাপক চাহিদা থাকলেও বছরের অন্যান্য সময়েও ক্রেতার ভিড় থাকে এসব ছোট ছোট দোকানে। ঢাবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নানা বয়সী নারী পুরুষ শখের বসে কিংবা ঘর সাজাতে নিয়মিত কিনে নিয়ে যান এই শিল্পের নজর কাড়া নানা রকম কারুকার্যখচিত পণ্য। আমাদের এগুলা হাতের কাজের তো সম্পূর্ণটা, আর ঘর ডেকোরেশনের জন্য এগুলা অনেক ভালো লাগে। আর এগুলো অনেক আগের আইটেম তো, এগুলো সব টাইমে চলে, কুটির শিল্পের আইটেমগুলো। আমাদের ল্যাম্পের আইটেম আছে, তারপরে শোপিস রিক্সা আছে, ঠিক আছে, মাটির গহনা আছে মেয়েদের, তাহলে এক্সক্লুসিভেই সব টাইমে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা বেশি কিনে আমাদের এগুলো আবার সব জায়গায় পাওয়া যায় না, অ্যাভেলেবেল না। ঢাকা ভার্সিটি এরিয়ায় এগুলা আমাদের এখানে বিক্রি হয় ভালো। এই হুক্কাটার দাম হলো 300 টাকা। এই হুক্কাটা কিন্তু কোথাও পাওয়া যায় না, আমাদের এখানেই পাওয়া যায়। আর এগুলা অনেক পুরানো আইটেম তো, ঠিক আছে, এখানেই পাওয়া যায়। এগুলার চাহিদা আছে ভালো আমাদের এখানে। বাঙালি সংস্কৃতির নানা অংশ ফুটে ওঠে এই শিল্পকর্মের মাধ্যমে। এই শিল্প টিকিয়ে রাখতে এবং হারিয়ে যাওয়া সংস্কৃতি জীবিত করে তোলার দাবি খোদ ক্রেতাদের। তারা বলছেন এই শিল্পের নানা পণ্য সংরক্ষণ করা অনেক শৌখিন মানুষের শখে পরিণত হয়ে গিয়েছে। তাই প্রতিনিয়তই মাটি, পাট ও বেতের তৈরি নানা দৃষ্টিনন্দন পণ্য কিনতে তারা ছুটে আসেন ঢাকার দোয়েল চত্বরে। মূলত আসছিলাম হচ্ছে যে জিনিসগুলো এখন আমাদের বর্তমানে পাওয়াই যাচ্ছে না খুঁজে বলতে গেলে, যেমন আমাদের এই যে পাটের বিভিন্ন জিনিস, তারপরে হচ্ছে আপনার বেতের এই জিনিসগুলো কিন্তু মোটামুটি বলতে গেলে এখন আর নাই। আর এই জিনিসগুলো সংরক্ষণ করা এখন মানুষের একটা শখে পরিণত হয়ে গেছে হারাই যাওয়ার কারণে। তো এই জিনিসগুলো আমরা সংরক্ষণ করতে পারি এর জন্য যেন ভবিষ্যৎ যারা আছে বা তারাও দেখবে যে আমাদের দেশের ঐতিহ্য, এটা কিন্তু আমাদের দেশের ঐতিহ্যকে ক্লেম করে। সো এইটাই আর কি। আর আমি মনে করি অনেক দামি দামি জিনিস দিয়ে ঘর সাজানোর চেয়ে এই ধরনের জিনিস দিয়ে ঘর সাজালে ঘরের একটা অন্যরকমই সৌন্দর্য থাকে। সো আমার চয়েস এর জন্য আর এখানে আসা এটার কারণেই। আসলে আমরা বাংলাদেশের মানুষ সবসময় নিজেরটা না দেখে আমরা হচ্ছে সবসময় ট্রাই করি অন্যকে কপি করতে, বাট আমাদের যা আছে ওটা নিয়ে যদি আমরা ওইটাকে নিয়ে ওয়ার্ক করি, আমার মনে হয় যে আমরা অনেক কিছু থেকে অনেক আগায় যেতে পারবো। যেমন জামদানি শাড়ি বলেন বা পাট বলেন বা বেত বলেন, যে কোনো জিনিসই বলেন, এইসব জিনিসই কিন্তু বাইরে অনেক চাহিদা, বাট আমরা এটাকে মূল্যায়ন করতেছি না। সো আমাদের এটাকে মূল্যায়ন করা উচিত। বর্তমান প্রজন্মে কীভাবে সেটা তো বলতে পারবো না, কিন্তু বর্তমান প্রজন্মকে সেটা করতে হবে, ওনাদেরকে আবার উৎসাহিত করতে হবে, এবং যে প্রজন্মটা আছে এগুলো দেখাতে হবে যে আমাদের এই ছিল, সেই কালে বিবর্তনে হেরে যাচ্ছে, তোমরা এগুলো সংগ্রহ করে রাখার জন্য। মাটির জিনিসগুলো আমরা তো আরও জানি, আমরা বাঙালি মানুষ, মাটিতেই সব কিছু। সো মাটির জিনিসগুলো দেখে তো এই পুরাতন যে আগের আমাদের, এখন তো হচ্ছে নতুনত্বের মধ্যে দিয়ে এই যে কাচের জিনিস, এই হচ্ছে কি কাচের সব জিনিসগুলো এখন সবাই ইউজ করছে, সিরামিক এগুলো ইউজ করছে। এখন এই যে এইগুলোর মধ্যে এই মাটিরগুলো আরও খুবই মানে শৌখিনতার একটা চলে আসে একটা জিনিস। এই যে এখন আমরা মানে কি বলবো, নতুন এখন আমরা যদি বাসা বাড়িতে যাই, এখন সবাই মাটির জিনিসকে এখন কেউ ব্যবহার করে না। কেউ যদি আসে তখন আমরা হচ্ছে লাইক একটা সিরামিকের কিছু একটা কাপে দিলাম, একটা কাচের কোনো একটা ফ্যান্সি একটা কাপে দিলাম, কিন্তু এই ব্যাপারগুলো না কেউ এখন দেয় না, মানে ওই ব্যবহারটা কমে যাচ্ছে দিন দিন। মৃৎশিল্প টিকিয়ে রাখতে নিয়মিত যুদ্ধ করে যাচ্ছেন দোয়েল চত্বরের প্রায় 40 থেকে 50 জন ক্ষুদ্র ব্যবসায়ী।
দেশের নানা প্রান্তের লক্ষাধিক শিল্পী এই শিল্পের নানা রকম পণ্য তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। এই শিল্পের উন্নয়ন এবং মৃৎশিল্প টিকিয়ে রাখতে সরকারের সুনজর ও সহযোগিতা প্রত্যাশা মৃৎশিল্প ব্যবসায়ী নেতার। এই ব্যবসাটা আমাদের আসলে দীর্ঘদিনের ব্যবসা, আর বাংলার ঐতিহ্যকে আমরা ধরে রাখার জন্যই আমরা এই ব্যবসাটাকে এখানে আছি আমরা। আর যেসব জিনিস আপনারা ঢাকা সিটিতে কোথাও পাবেন না, ইনশাআল্লাহ আমাদের এখানে দোয়েল চক্কর আসলে অবশ্যই পাবেন, এবং কি বলবেন যে আমাদের এই জিনিসটা প্রয়োজন, আমরা সেই জিনিসটা আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারি। আমাদের এই ধরনের আমাদের বিভিন্ন কারিগররা আছে, পুরানো জিনিসগুলোকে আমরা তুলে ধরে আসছি, এবং কি অনেক আইটেম আপনারা কি দেখতে চাচ্ছেন, দাদা আমাদের এখানে মাটি দিয়ে তৈরি হয়, বাঁশ দিয়ে তৈরি হয়, পাট দিয়ে তৈরি হয়, ইত্যাদি বিভিন্ন কোনো কিছু আমাদের এখানে পালানো যায় না। আসলে আমাদের এখানে এটা হলো আমাদের এখানে ঢাকা মহানগর মৃৎশিল্প, আমাদের এখানে একটা সমবায় সমিতি আছে, ওই সমিতির বর্তমান সভাপতি আমি, আমার নাম বাহাউদ্দিন। আসলে আমাদের এখানে যে জিনিসগুলো পুরানো ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে, আমরা ওই জিনিসগুলোকে আমরা বেশিরভাগ সংগ্রহ করে তুলে থাকি, মানে এগুলো উঠে রাখি। এবং কি আসলে ঢাকার অনেক ছেলেমেয়েরা অনেক কিছুই চিনে না, জানে না, যেমন কি দেখি কি জিনিস কেউ বলতে পারবে না, ঢাকার অনেক ছেলেমেয়েরা বলতে পারবে না ওটাতে কী করে, ওটাতে আমাদের এখানে আসলে বোঝানো হয় এটা কেন আগের ঐতিহ্যগুলো এখানে ধান ভাঙানো হচ্ছে, যেমন বর্তমানে মেশিন দিয়ে ধান ভাঙানো হয়, আগের ঐতিহ্য ছিল আমাদের ঢেকি দিয়ে এগুলা ধান ভাঙাতাম, ধান বাঁধান আটা করতাম, সুজি করতাম, যেটাই করতাম, কিন্তু ঢেকির মাধ্যমে সেগুলি হয়। এই ধরনের ঐতিহ্য ধরেন না, আরও বিভিন্ন ঐতিহ্য আছে, যেমন কি নাঙ্গল দিয়ে কী করে, এখন বর্তমানে অনেকে ঢাকা সিটির অনেকে পোলাবেন ছেলেমেয়েরা জানে না, ওটা দিয়ে আমরা ধান রোপণ করার আগে সেটাকে আমরা একটু হাল চাষ করতাম, হাল চাষ করার পরে ওই জিনিসটাকে দিয়ে আমরা আবার এটাকে মাটিকে নরম করে ওই জিনিসকে এটা বাচ্চাদেরকে কিন্তু বোঝানো হয়। আমরা আশা করি সরকার আমাদেরকে একটু সহযোগিতা করবে, আমাদেরকে একটু সাহিত্য ব্যবস্থা করে দিবে, আমাদের এই আশাবাদী সরকারের প্রতি আমাদের রইল। সমিতির নাম হইল ঢাকা মহানগর মৃৎশিল্প সমবায় সমিতি লিমিটেড। এসব ক্ষুদ্র শিল্পের দোকানে প্রতিদিন গড়ে 10 থেকে 20,000 টাকার কেনাবেচা হয়। তবে পহেলা বৈশাখের আগে এই বেচাকেনার হার কয়েক গুণ বৃদ্ধি পায় বলে দাবি ব্যবসায়ীদের। লোটাস আহমেদ, বার্তাবাজার, ঢাকা।